সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতার দম্ভে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নিক্সন। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয় পিনাকি। অন্তর্বর্তীকালীন সরকারকে 2-1 বছর দেখতে চাই, যা বলছেন নূর। ক্ষমতার দম্ভে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নিক্সন। এক সময়ের প্রভাবশালী সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা হওয়ার সুবাদে নানান অনিয়ম, দুর্নীতি সহ নিজ এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন আলোচিত। পদ্মা সেতুর অভিযোগ সামনে এলে যার নাম সবচেয়ে বেশি শোনা যায় তিনি হচ্ছেন নিক্সন চৌধুরী। ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে পালিয়ে আছেন তিনি। এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি নামে বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন সাবেক এমপি নিক্সন চৌধুরী। তার নিজের ও পরিবারের নামে 1000 বিঘার বেশি ভূমি মালিকানা রয়েছে ঢাকার পূর্বাঞ্চল, আদাবর, গুলশান ও বনানীতে প্লট ও ফ্ল্যাট। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় রয়েছে বাড়ি। ফরিদপুরে নিজের বাড়িতে বানিয়েছেন আস্ত একটা চিড়িয়াখানাও। জানা যায় ফরিদপুর 4 আসনের 3 বারের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী প্রথমে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া মৌজার চর অঞ্চল 38 শতক জমি ক্রয় করে বাড়ি করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সুবাদে তিনি নিজ এলাকায় বাড়তি সুবিধা নিয়ে ফরিদপুর 4 আসনে ত্রাসের রাজত্ব কায়েম করে। অভিযোগ রয়েছে আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা বাণিজ্য করেছেন নিক্সন চৌধুরী। আশপাশের জমির মালিকদের ডেকে বাড়িতে এনে জোর করে ভাঙ্গার সদরপুর সাব রেজিস্ট্রার অফিসে পাঠিয়ে জমি রেজিস্ট্রেশন করে নিয়েছেন। এভাবে প্রায় 1100 বিঘা জমি নিজের স্ত্রী ও সন্তান ও ভাইয়ের নামে দলিল করেছেন তিনি। নিক্সন চৌধুরী সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় একাধিক বাড়ি ও ফ্ল্যাট ক্রয় করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। নিজ বাড়িতে কয়েক একর জায়গার উপর চিড়িয়াখানা ও বাগান বাড়ি করেছেন। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা ও ঢাকায় একাধিক বাড়ি ও ফ্ল্যাট ক্রয় করেছেন। কিছু নিজের নামে আর কিছু স্ত্রী, সন্তান ও ভাইয়ের নামে গড়েছেন। আয়কর ফাইল অনুসারে নিক্সন চৌধুরীর নামে 12-14 কোটি টাকা এবং স্ত্রী তারিন হোসেনের নামে 17-18 কোটি টাকার উপর সম্পদের তথ্য রয়েছে বলে জানা গেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 23 অক্টোবর নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন বিদেশ গমনের নিষেধাজ্ঞা দেন আদালত। অভিযোগ সূত্র জানায় নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা হয়েছে, যার সঙ্গে নিক্সন চৌধুরীর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক রয়েছে। ইতোমধ্যে শাহাদত হোসেন ও তার স্ত্রীর নামে 3 কোটি টাকার সম্পদের প্রমাণও পাওয়া গেছে, যে কারণে 2023 সালের ফেব্রুয়ারিতে মোহাম্মদ শাহাদত হোসেন ও তার স্ত্রী তানিয়া আক্তার রুমানার সম্পদের হিসাব চায় দুদক। অনুসন্ধানে তাদের রাজধানীর মিরপুরে পল্লবীতে 1300 বর্গফুটের একটা ফ্ল্যাট, ঢাকার বিপ্লবীতে 13 কাঠা জমি সহ প্রায় 3 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ মিলেছে। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দাখিল করা হলফনামা অনুযায়ী ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নামে 2042 শতাংশ কৃষি জমির মালিকানা রয়েছে, যেখানে 10 বছর আগে অর্থাৎ 2014 সালে হলফনামায় তার মালিকানাধীন কৃষি জমির পরিমাণ ছিল মাত্র 38 শতাংশ। ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকায় 975.28 শতাংশ, 510 শতাংশ, 30 শতাংশ, 234 শতাংশ, 290 শতাংশের প্লট রয়েছে। হলফনামায় দেখানো হয়েছে ঢাকার সাভারের 3.28 শতাংশ জমির মালিক তিনি। এছাড়া অকৃষি জমির মধ্যে মাদারীপুরের শিবচর হাউজিংয়ে 5 কাঠা প্লট, দত্তপাড়ায় 0.38 একর, ঢাকার পূর্বাঞ্চলে রাজুকের 7.5 কাঠা এবং এছাড়া অকৃষি জমির মধ্যে মাদারীপুরের শিবচরে হাউজিং 5 কাঠা প্লট, দত্তপাড়ায় 0.38 একর, ঢাকার পূর্বাঞ্চল রাজিউকে 7.5 কাঠা এবং আদাবরে 0.01215 একর জমির উল্লেখ রয়েছে। এছাড়াও ঢাকায় বনানীতে ফ্ল্যাট পাওয়া গেছে।
ফরিদপুরের ভাঙ্গায় দোতলা দালান, একতলা অফিস, বনানীতে ঢাকা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ফ্ল্যাট। বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়। পিনাকি। জুলাই আগস্ট আন্দোলন ও গণ অভ্যুত্থানের আলোচিত ব্যক্তিত্ব, সোশ্যাল অ্যাক্টিভিটি এবং ফ্রান্স প্রবাসী পিনাকি ভট্টাচার্য বলেছেন, ভারতের সরকারকে আমি বলে দিতে চাই, আপনারা হাসিনা সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন। বাংলাদেশের জনগণ এটা ভুলবে না। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে বিপ্লব দেখাতে হয়, কিভাবে ফ্যাসিবাদ হটাতে হয়, কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। আমরা 18 কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবু সাঈদের মতো বুক চিতিয়ে দাঁড়াবো ভবিষ্যতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটি ভিডিওতে কোনো এক জনসমাবেশে তাকে এসব কথা বলতে দেখা যায়। আওয়ামী শাসনের উপর পিনাকি ভট্টাচার্য ব্যাপক ক্ষেপা। বাংলাদেশের তরুণদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বাংলাদেশের বিশাল একটি তরুণ প্রজন্ম তার ভিডিও দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। বলা হয়ে থাকে বাংলাদেশে এখন সবচেয়ে ট্রেন্ডি হলেন পিনাকি ভট্টাচার্য। ফ্যাসিবাদ বিরোধী তার প্রত্যেকটি বক্তব্যই এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। বস্তুত পিনাকি ভট্টাচার্য রেফারেন্স ও যুক্তি দিয়ে সরকারের বিস্তারিত সমালোচনা করেন। তার বলার ভঙ্গি অসাধারণ। একজন সুবক্তাও বটে। তিনি কথা বলেন বাংলাদেশের জনগণের মনের ভাষায়। অন্তর্বর্তীকালীন সরকারকে 2-1 বছর দেখতে চাই, যা বলছেন নূর। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের আমরা 53 বছর দেখেছি, কাজেই আর 2-1 বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চাই, তারা কি করে। আমাদের বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন। তিনি 6টি কমিশন করে দিয়েছেন, যে সংস্কার ছিল এ গণ আন্দোলনের গণ আকাঙ্ক্ষা। এ সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না। নুরুল হক নূর বলেন, অবশ্য সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না। পারস্পরিকভাবে সরকারকে আমরা বলে দিতে চাই, আমরা আপনাদের পারফরম্যান্সের ওপর অটো রিনিউয়াল সময় দেব। অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন, আমাদের সমর্থন পাবেন। জনবিরোধী কর্মকাণ্ড করলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। নূর বলেন, 2-1টি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। ছাত্র জনতার রক্তের ওপর পাড়ি দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আর আমরা কি আঙুল চুষব? আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম যারা মুখে নেবে তাদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব। আপনাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এমপি মন্ত্রী হতে পারবো কিনা সেটা তো আমরা জানি না, আর আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য চাঁদাবাজি, ধান্দাবাজিও করার জন্য রাজপথে নামি নাই, সংগ্রাম করি নাই। জনগণের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ সহ ছাত্র জনতা কাজ করবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবেন, আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদের দোসর। বলতে পারি, আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি কোনো বিপ্লবের ডাক দিতে হয়, এটি চট্টগ্রামের মাটি থেকেই যেন তা শুরু হয়।